কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা হয় যে নূর। আল্লাহরই রহম তাড়া এ ধারার বরকত, আল্লাহরই রহম তাড়া এ ধারার বরকত। ওগো মা তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো আর তোমার বাবা মার সাথে সদাচরণ করো। তোমার বাবা মার মনে কষ্ট দিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর তোমাদের যে হুকুম করা হয়েছে তা হচ্ছে বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। দুনিয়ার মানুষ, মা বাবা এমন এক সম্পদ, মা বাবা এমন এক শ্রেষ্ঠ সম্পদ। এই দুনিয়ার বুকে যারা জনম দুঃখী মাকে হারিয়েছে বাজান, একমাত্র তারাই বোঝে মা হারার ব্যথা বেদনা কেমন। যেই মা 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটের ভিতরে লালন পালন করেছে, 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটের মধ্যে বোঝা বহন করেছে, পায়নি খেতে না পেরেছে, হাঁটতে না পেরেছে, শুয়ে থাকতে। 10 মাস 10 দিন বমন করতে করতে মা বিদীর্ণ চেহারার হয়ে গেছে। দুনিয়ার মানুষ, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট সবচাইতে সদাচরণ পাওয়ার অধিকারী কে নবী গো? আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? কার সবচাইতে বড় হক রয়েছে নবী? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরে কান খুলে শুনে রাখো, ক্বালা উম্মাকা, তোমার কাছে যে সবচাইতে বেশি অধিকার রাখে হক সদাচরণ পাওয়ার, সে হচ্ছে তোমার মা। ক্বালা সুম্মা উম্মাকা, সাহাবী বললেন তারপর কে? নবী আমার ডাক দিয়ে বললেন, ক্বালা উম্মাকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, ক্বালা উম্মাকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। 3 বার মায়ের কথা, 1 বার বাবার কথা। কারণটা হলো, মা এমন এক জিনিস, মা এমন এক ব্যক্তি যে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে না পড়ে সন্তানকে পড়াইছে, নিজে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, প্রায় 2.5 বছর বুকের দুধ পান করিয়েছে, হাজারো জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা
সহ্য করে তিলের পর তিল, দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট সহ্য করে সন্তানরে মানুষ করিয়েছে। এই মায়ের ঋণ কখনো শোধ দেবার মতো নয়। এই মা কখনো আমাদের পর হতে পারে না। ও দুনিয়ার মানুষ, মার যারা এখনো ভালোবাসো না, এখনো তওবা করো, আল্লাহর হুকুম মতো মারে ভালোবাসা শুরু করে দাও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর ইবাদতের পর মা বাবার সদাচরণ করতে হবে। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বাবা মার দুইজন অথবা দুইজনার একজনাও যদি বৃদ্ধা বয়সে পাও, ও আল্লাহর গোলাম, তোমার বাবা মার সাথে এমন আচরণ করো যেন তারা শব্দটি পর্যন্ত না বলে। তাদের অন্তর থেকে যেন সব সময় তোমাদের জন্য দোয়া বের হতেই থাকে। বাবা মার সাথে এমন আচরণ করো না যে তোমার বাবা মা কষ্টের যন্ত্রণায় বুকে ব্যথা নিয়ে শব্দটি বলেছে, হারে সন্তান তুই আমারে ফেলে দিলি, তুই আমারে দূরে সরাইয়া দিলি। এমন যদি করো রে দুনিয়ার মানুষ, তাহলে ওই রব তোমারে আমারে তার আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। মা বাবা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমরা তোমাদের বাবা মার জন্য দোয়া করবে। তোমরা তোমাদের বিনয়ের ডানা তোমাদের বাবা মার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দেবে আর তাদের জন্য দোয়া করবে, হে আমার রব, তারা যেমন ভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে, তুমিও তাদেরকে বৃদ্ধা বয়স হলে তাদেরকে তেমন ভাবে লালন পালন করো। এই জন্য বলি, এই দুনিয়াতে আপন থাকলে একমাত্র মা আর বাবা ছাড়া নিঃস্বার্থ ভাবে কেউ কখনো ভালোবাসতে পারে না। ওরে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে বন্ধু বান্ধব কাছে কেউ আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। ওরে সুন্দর দেহ গঠন কইরা দিয়াও মায়ে মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এই পৃথিবীর সন্তানেরা যে যেখানে বিপদে পড়ুক, বালা মুসিবতের মধ্যে পড়ুক, কষ্টের মধ্যে নিপতিত হোক, পৃথিবীর কেউ না জানলে জানে, কিন্তু মা সন্তানের কোনো কিছু হলে মার কলিজাটা নাড়া দিয়ে ওঠে। জনম দুঃখী মা বসে থাকতে পারে না, সন্তানের সার্বিক অবস্থায় সন্তানের দিকে ছুটে চলে যায়। ও দুনিয়ার মানুষ, সেই মাকে যারা কষ্ট দাও, চিন্তা করে দেখো, 2.5 বছর তোমার মা তোমারে দুধ পান করিয়েছে, তুমি কি একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা? একটা ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ রবে না আমার বাহাগো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা।
মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট